ভাই ভাবি তোমরা কি কইতাছো এইসব? কইতাছি তুমি রুচির কথা। কই যাইতে পারতা রাজপ্রাসাদে এখন আইছো কই গরিব ঘরে। শোনো, এই গরিবের ঘরে যে শান্তি আছে তোমার রাজপ্রাসাদে সেই শান্তি নাই। সুলতানা, আমি বাড়িতে আসিলাম না দেখা এই বাড়িতে তোর বিয়ে হইছে, নাইলে ফকিন্নিগো লগে বিয়ে দিতে দিতাম না আমি। এ আইছে জমিদার, মানুষের জমি ভোগ দখল করে খাইতেছে। কই রিমার বিয়ার সময় তো ছিলেন, কিছু করতে পারছে? কি করি ছোট লোকের বাচ্চা? তোমরা তো মানুষের জমি ভোগ দখল করে খাইতেছো, এবার চিন্তা করে দেখো ছোট লোক কারা। শোনো, তোমরা যে অন্যায় করছো এগুলোর শাস্তি তোমরা একদম ঠিকই পাইবা। এই বাড়িতে চলো, এনা হাড়ে বুলইছি। বারবার আসো কেন? তুমি আইতে কইছি। দাঁড়াও, এই শোন, তোকে জামাই করে একটু সাবধানে চলাফেরা করতে কইবি, নাইলে নাইলে কি করবে? নাইলে কি করবো সময় না দেখতে পাইবি। বউ চলো। যাও যাও, আমরাও দেখবো না তোমরা কি করতে পারো। কিছু করতে এলে মনে আমরা সাইরে দিব মনে করে। যাও তোমরা ঘরে যাও, মোড়লগো জায়গা জমি আর কোথায় কোথায় আছে সব খুঁজা বাইর করে কিনে দেবো। মোড়ল করে পথে না বসানো পর্যন্ত আমার শান্তি নাই। বোমা, একটা কথা জিজ্ঞাসা, ওই বুড়া কি তোমার লগে ঝগড়া করছে? আম্মা ঝগড়া করছে, কিন্তু আমার লগে ঝগড়া করা পারে না। এই তো আমার লক্ষ্মী পোলার বড়। 100 জন আইলো আমার লগে ঝগড়া করে জিততে পারবো না। ভালো করছে। আচ্ছা শুন, সুরজ দিলেও তুমি অগভীর দোষ খাই দিবা। আও কাজটা বাসায়, আজকে এখন আমি বিচার দেবো। সুরুজের মা, তোরা কি শুরু করছো? আমরা আবার কি করলাম ভাবি সাহেব? আপনারা তো কিছু শুরু করেন, আপনারা তো অনেক ভালো মানুষ। যা হয় এই বাড়িতে সব তো আমরাই শুরু করি। ভাবি গলা নামায় কথা কন, গলা কিন্তু আমাকেও আছে। এই তোর গলা থাকলে আমার কি রে? তোর গলারে কি আমি ডরাই? আম্মা আরে থামতে কইবেন? না থামলে তুই কি করবি রে? সামনে আয় দেখ কি করি। আরে কি শুরু করছো তোমরা? চুপ করো। সুরুজের মা, সারা মোড়ল বাড়িতে এত কাজ, তোরা কি কোনো কাজই করবি না? ভাবি সাহেব যতটুকু পারে ততটুকু কাজ তো করি, এর থেকে বেশি প্রয়োজন হলে কামের মানুষ রেখে লন। আম্মা, হেরা যদি কোনো কাম না করে আমরাও কিন্তু কোনো কাম করতে পারবো না। তার মানে তোরা কোনো কাম করবি না, তাই তো? না, আমরা কাম করবো না। বাপের বাড়িতে তো বান্দির মতন খাটছস, এহে না নবাব জাতি সাজছস। আম্মা ওরে কিছু কইবেন? ওই দিনকার মার কি ভুলে গেছস নাকি আবার মারমু? গায়ে খালি হাত দিয়া দেখ, একেবারে হাতটা মুছরায় ভাঙ্গা ফেলামু। আমি মোড়লের কাছে যাইতাছি, মোড়লের কাছে সব কম, আর সহ্য করতে পারতেছি না। জান জান, মোরল কি করতে পারি দেহ নে, কথা কথা মোরলের ডর। এই বাড়িতে মনে হয় বানের জলের মতো ভাইসা আইছি। বৌমা এর কথা তুমি ছাড়ো, খুদাই হামকে দামকে দেয়। চলো। শান্তিতে ঘুমাইতেও পারলাম না, বাইরে তো কিসের আওয়াজ? তোমার ভাবিরা সুরজের বউর সাথে ঝগড়া করতেছে। ঝগড়া করতেছে করুক, তুমি কিন্তু যাইবা না। আমার যাইতে হইব না, সুরজের বউ একাই 100। হ্যাঁ, ভাবিগুলোকে যুদ্ধ করার লাগিয়া এইবার একটা পাক্কা যুদ্ধ আইছে। হ, আমরা তো পারি নাই, এইবার বুঝবো ভাবিরা কত দানে কত চাইল। হ্যাঁ, ভাবিকে মাতব্বরের দিন এবার শেষ। কিন্তু এত সহজে তোমার ভাবিরা হার মানবো বলে কিন্তু মনে হয় না। ভাবিটা বেশি বাড়াবাড়ি করলে সুরজের বউ লাগে তুমিও যোগ দিবা। হ, তাই করবো, ভাবি করে সাহায্য করতে হইবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার দেই, নাহলে কিছু খাও নিও। আচ্ছা ঠিক আছে। লতিফ, ভাবতাছি তাদের জমিতে ঘরটা তুলে ফেলাম। তুমি না কইলা ঘর বানাইবা না? আবার জায়গাটা মেলা পছন্দ। তাছাড়া আর কি ভাই? মোড়লের জায়গায় ঘর বানাই আমরা দেখাই দিব যে আমরা থাকতে পারছি। মোড়ল সাবরি গিয়া খবরটা দিতে হইব। এইটা অবশ্য হাসা কইছে ভাই। হ্যাঁ, দেখি আজকে যাই টিনার কাঠের অর্ডারটা দিয়ে আমরা তোমার সাথে যাবো। লতিফ
তুই ভাইয়ের লগে যা, আমি যাবো না। কে তুই যাবি না কেন? আমার বাড়িতে একটু কাম আছে। ভাই জহির কেমন জানি হয়ে গেছে। হ্যাঁ সেটাই তো দেখতেছি। চলো ভাই বাজারে যাই। চল নয়নের দোকান থেকে 2 কাপ চা খেয়ে আসি। চলো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।